বন্ধুরা, বর্ষার দিনে মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে। তাও যদি হয় এরকম গরম গরম ডাল পুরি, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি যে বিশেষ মশলাটা দিয়ে ডাল পুরিটা বানিয়েছি, সেটা খেলে বাকি অনুষ্ঠান বাড়ির মতন ডাল পুরিকেও হার মানিয়ে দেবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। আমি আরও 1 বাটি ময়দা নেব। এখানে আমি 2 বাটি ময়দা আর 1 বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে হাফ হাফ নিতে পারো। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি একটু চিনি দিচ্ছি। আর এখানে আমি একটু সাদা তেল দিয়ে দেবো 1 চামচের মতন। দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। বেশি তেল দেবে না। তোমরা যদি খুব খাস্তা করতে চাও তাহলে কিন্তু তোমরা তেল একটু বেশি দিতে পারো, কিন্তু আমি খুব খাস্তা করব না, একটু নরম তুলতুলে ভাব থাকবে, সেই জন্য আমি অল্প করে তেল দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে আটা ময়দা মিশিয়ে করছি, তোমরা চাইলে শুধু ময়দারও কিন্তু এটা করতে পারো। আটা ময়দাটা করলে না নরমভাবে একটু হয়, আর বেশি ময়দা দিয়ে করলে একটু টান টান হয়ে যায়, সেই জন্য আমি আটা ময়দা মিশিয়ে করছি। এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। একটু সফট ব্যাটার বানাতে হবে। আমাদের এই বর্ষার দিনে তো তেলে ভাজা কিছু খেতে ইচ্ছেই করে। তোমরা যদি সকালে গরম গরম লুচি পরোটা করে দাও বা এরকম ধরনের কোনো রেসিপি বানিয়ে দাও, তাহলে বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়। বা রাত্রে যদি তোমরা এরকম ডাল পুরি একবার বানাও, তাহলে তো কোনো কথা নেই। আমি যে মশলাটা দিয়ে ডাল পুরিটা বানিয়েছি, তোমরা একবার বানিয়ে দেখো, বাকি ডাল পুরি, যে কোনো ডাল পুরি খাওয়া তোমরা ভুলে যাবে। এখানে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি একদম নরম করে, দেখতে পাচ্ছ। এবার আমি চাপা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো। তোমাদের কাছে যতক্ষণ সময় থাকবে ততক্ষণ রেখে দেবে। আমি এর ওপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে দিলে তাহলে আর এটা শুকিয়ে যাবে না, নরমভাবেই থাকবে। আর আমার বানানোর সময় কিন্তু কোনো অসুবিধে হবে না। তাই একটু আমি ভালো করে তেলটাকে মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতন। এখানে আমি ছোলার ডালকে সেদ্ধ করে নিয়েছি, এবার পেস্ট করে নেব। কড়া বসিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়েছি আমি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা ক্যারি পাতাকে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, ক্যারি পাতা আমি ভেজে তুলে নেব। দেখো, প্রথমে লো আঁচে আস্তে করে ভাজবে, নাহলে না ক্যারি পাতার মধ্যে যে জল থাকে তেলে দিলেই ছিটকে চারিদিকে হয়ে যায়। সেই জন্য তোমরা লো আঁচে করবে আস্তে আস্তে, দেখবে খুব একটা ছিটকবে না। দেখো, ক্যারি পাতাটা আমি ভেজে নিচ্ছি। ক্যারি পাতা ভাজার সঙ্গে সঙ্গে যে এত সুন্দর গন্ধ ওঠে, যে কোনো তরকারিতে দিলে কিন্তু খুব ভালো লাগে। আমার ক্যারি পাতাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আবার একটু তেল দিলাম, তেলের মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটু সামান্য আদা দেব, একদম সামান্য। তুমি তো আদা দিতে পারো, নাও পারো, না দিলেও চলবে, কিন্তু আমি একদম সামান্য আদা দিচ্ছি। দিয়ে ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি ভাজার জন্য। এবার যে বেটে রেখেছিলাম ছোলার ডালটা, সেটা আমি সব এখানে দিয়ে দিলাম। আর বন্ধুরা, ছোলার ডালটা তোমরা কিন্তু একদম মিহি পেস্ট করে নেবে না, একদম দানা দানা একটু থাকবে, সেরকম কিন্তু করবে। খাবার সময় মুখে লাগবে, ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি এটাকে একটু ভালো করে শুকনো করে নেবো, ঝরঝরে করে। দেখো, একটু শুকনো করে নিচ্ছি আমি, ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চিনি দিতে পারো। এবার এর মধ্যে আমি স্বাদ মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটার মধ্যে জিরে, গোটা ধনে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আমি ভেজে, ভালো করে শুকনো কড়াই ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি।
তো মশলাটা তোমাদের দেখানো হয় না, তোমরা যদি বলো আমি এরকম মশলা তোমাদের করে দেখাতে পারি। এই মশলাটা যে কোনো তরকারিতে দিলে কিন্তু আর কোনো মশলা দিতে লাগবে না। আমি এই মশলাটা এখানে দিয়ে দিলাম, আর আমি এখানে কোনো লঙ্কা ব্যবহার করছি না ঝালের জন্য, যেহেতু আমি ভাজা মশলাতে লঙ্কা দিয়েছি সেই জন্য আর লঙ্কা ব্যবহার করছি না। এবার ভেজে রাখা কারি পাতাটাই আমি এখানে একটু হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই ডালপুরির এটাই হচ্ছে মজার। এখানে এই যে কারি পাতাটা গুঁড়ো করে দিচ্ছি সেইটা তুমি ভালো করে দিয়ে এরকম মিশিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে, এত সুন্দর গন্ধ হবে, স্বাদটা পুরো পাল্টে যাবে। তোমরা লুচি করতে পারো, পরোটা করতে পারো, রুটি করতে পারো। একবার যদি বানাও না, বাড়ির সবাই তোমাকে অনুরোধ করবে এটা বানানোর জন্য। আমার কথা মতো একবার বানিয়ে দেখো, কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাচ্চারা তো ডাল খেতে খুব একটা পছন্দ করে না, এরকমভাবে করে যদি তোমরা রুটি পরোটার মধ্যে করে দিতে পারো তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, আর তারা খুব আনন্দ করে খেয়ে নেবে। আর এত সুন্দর গন্ধ ছাড়ে যে বাচ্চারাও আহ বলে খুব সুন্দর মজা করে কিন্তু খাবে। দেখো আমি একদম শুকনো করে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে ডালটা। এবার আমি ডালটা নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে আমার আটাটা মাখানো হয়ে গেছে, দেখো কতটা নরম হয়ে গেছে আটা, দেখতে পাচ্ছ। আটাটা একটু হাতে এখন লেগে যাচ্ছে, তেল একটু হাতে লাগিয়ে নিলে তখন কিন্তু আর লাগবে না। দেখো এখানে আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি, আমি একটু বড় বড় করে লেচি কাটছি, তোমরা তোমাদের পছন্দ মতো লেচি করে নেবে। এটা নরম করার কারণ হচ্ছে যখন আমরা এই লুচিটা বানাবো তখন চট করে না শক্ত হলে না ফেটে যাওয়ার ভয় থাকে বেলতে গেলে, আর এই নরম করে মাখালে না লুচিটা একদম কিন্তু মানে ফেটে যাবে না, পুরটা চারিদিকে হয়ে যাবে আর খুব সুন্দর হবে। দেখো একটু আমি হাতের মধ্যে তেল লাগিয়ে একটু লেচিটাকে ঘুরিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু পুর দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে আমি অল্প করে একটু পুর দিয়ে দেবো, আর এখানে একটু পুর দিয়ে ভালো করে মুড়ে আমি বেলে নেব। দেখো কত সহজে এটা মোড়া হয়ে গেল, যেহেতু নরম সেই জন্য। আর এটা যদি শক্ত হতো না চট করে কিন্তু এটা ফেটে যেত। এবার আমি অল্প করে একটু তেল লাগিয়ে বেলে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিও দেখার জন্য। আর তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। তোমরা ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না, একটা লাইক করলে কিন্তু আমার নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়, আর তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আমি এখানে 4টে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটাও ফেটে যায়নি। এবার আমি ভেজে নেব। এখানে কড়াতে তেল দিয়েছি, তেলটাকে একটু গরম করে নেব। ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবার লুচিটা আমি দিয়ে দিচ্ছি। এবার ছান্তার সাহায্যে একটু ভালো করে এরকম নেড়ে নেড়ে দেবে। নেড়ে দিলে না তেলটা ভালোভাবে লুচিটার মধ্যে লাগবে, দেখবে খুব সুন্দর ফুলে উঠবে। দেখো আর এত নরম তুলতুলে হয় যে মানে নানপুরিকেও ফেল করে দেবে, এত সুন্দর লাগে খেতে। তোমরা একবার বানিয়ে দেখো। দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা নতুন বন্ধু যেসব দেখছো আমার, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা প্লিজ ফলো করে দিও। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম বলের মতন ফুলে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে। এবার তোমাদের আরেকটা আমি ভেজে দেখাচ্ছি। দেখো একই রকমভাবে কিন্তু ফুলেছে, প্রত্যেকটা লুচি কিন্তু এরকমভাবে ফুলবে। তোমরা যদি এরকমভাবে বানাও, আমি যেরকমভাবে দেখিয়েছি এরকম যদি বানাও ফুলবে। এবার তোমরা যে কোনো রেসিপির সাথে কিন্তু গরম গরম সার্ভ করতে পারো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্যে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।